আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আচ্ছা, আপনারা বলুন, কার কার বাড়িতে ঝামেলা হয় না? অনেকে বলে যে আমাদের 30 বছরের সম্পর্ক, 20 বছরের সম্পর্ক, আমাদের বাড়িতে কোনো ঝামেলা নেই। আসলে কি সত্যি? আমি এটা মানতে পারলাম না, কারণ ঝামেলা ছাড়া সংসার অসম্ভব। যখন আমার সঙ্গে এরকম কথা কেউ বলে, আমি ভাবি 3 বছরের 5 বছরের সম্পর্কে আমাদের এত ঝামেলা, এত ঝগড়া, 10 বছরের সম্পর্কে আমাদের এত ঝামেলা, আর বলে 20 বছরের সম্পর্কে ঝামেলা নেই। তো একটা লোক আশরাফ আলী খান থানভী তানার কাছে এসে বলছে যে হুজুর, আমি একটা বড় বিপদে পড়েছি। বলছে কি বিপদে? বলছে যে আমি বাড়িতে ঢুকলেই আমার যে স্ত্রী আছে সে ঝগড়া ঝামেলা শুরু করে দেয়। আমিও যদি দু একটা কথা বলি ঝামেলা হয়। তো এখন আমার সলিউশন দিন, আমি কি করে এই ঝগড়া থেকে বাঁচব? তখন হুজুর ওনাকে শিখিয়ে দিল যে বাড়িতে গিয়েই আপনি ফার্স্ট বাড়িতে ঢোকার আগে গেটের মুখে আপনি 5 মিনিট মুরাকাবা করে নেবেন, মানে ভেবে নেবেন যে ঘরের ভিতরে একটা কুকুর আছে, সেই কুকুর যতই আবার ঘেউ ঘেউ করুক, যা করুক, সে কিছু বলা যাবে না, নিজের মতো নিজে থাকবো। এরকম মোরাকাবা করার পরে ভিতরে ঢুকে দেখছে প্রত্যেক দিনের মতো ইউক্রেন রাশিয়া ঝামেলা শুরু হয়ে গেছে। অন্যান্য দিন লোকটা ও কথার উত্তর দেয়, কিন্তু সেদিন একটা কথার উত্তর দিইনি। হাসছে মুচকি মুচকি। বউ তো অবাক, কী ব্যাপার, হাসে কেন? তুমি হাসছো কেন? যে না না এমনি হাসছি। যে না, তোমার বলতে হবে কেন হাসছো। সেদিনকার মতন এটা ওটা বলে লোকটা রেহাই পেয়ে যায়, পার পেয়ে যায়। পরদিন আবার যেই ওরকম বাড়ি এসছে কাছ থেকে, এসে ওরকম আগে 5 মিনিট আগে মোরাকাবা করে নিয়ে ভিতরে ঢুকেছে। এবার বলছে সেই একই সেম, বউ ঝামেলা করা শুরু করে দেয় আর ও চুপ করে হাসে, কথা বলে না। আজকে বউ বলছে তোমারে বলতেই হবে, কি সমস্যা, তুমি কেন হাসছো আমার কথায়? তুমি উত্তর না দিয়ে। আর একটা জিনিস কি বলুন তো, ঝগড়া যদি করি, যদি ঝগড়ার পরিপ্রেক্ষিতে যদি অ্যান্সার না পাই, কিন্তু বেশি রাগ হয়ে যায়। তো সাধারণত তার স্ত্রীও রেগে গিয়েছে, ঝগড়ার উত্তরে ঝগড়া না করে পাল্টা হাসছে। তো রেগে যাওয়াটাই স্বাভাবিক। তো সেদিনও ওরকম, তখন ও কী করলো, বাইরে গিয়ে মানে ঝগড়া না করে হাসছে। তো স্ত্রী বলছে যে আপনি কেন হাসছেন, আমাকে বলতে হবে। তখন বলছে আমি এই বিষয়ে একটা হুজুরের কাছে গিয়েছিলাম, গিয়ে হুজুরকে জিজ্ঞেস করলাম, তো হুজুর আমাকে এই সলিউশন দিল যে ঘরে ঢোকার আগে তুমি মনে মনে এটা চিন্তা করে নেবে যে একটা কুকুর আছে ঘরের ভিতরে, সুতরাং কুকুরের সঙ্গে মুখ লাগিয়ে লাভ নেই। এই কথা শুনে স্ত্রী বলছে হ্যাঁ, তুমি আমার তাহলে এই ভাবো, কুকুর ভাবো? তখন স্ত্রী যখনই ঝামেলা করে, ঝামেলা করার আগে, ঝামেলা মাথায় আসার আগে, যে ঝামেলাটা করবে এটা মাথায় আসার আগে আগে এটা ভাবে যে আমি যদি ঝামেলা করি আমাকে কুকুর মনে করবে, ওটা ভাববে মনে মনে, তাহলে আমার আর ঝামেলা করা যাবে না। সংসার কিভাবে সুখী করা যায় উভয় ভাবতে হবে। কিন্তু সংসার সুখী হয় না কেন এটা বললে কিন্তু হবে না, ঝামেলা তো হবেই। হাঁড়ি পাতিল পাশাপাশি রাখলে তো ঠকাঠকি হবে, তা বলে কি ছেড়ে চলে গেলে হবে? সলিউশন তো বার করতেই হবে যে কেন, কী জন্য ঝামেলাটা হচ্ছে। তো এটাই ছিল একটা বাস্তব ঘটনা।